আমি এবার তোমাকে থামে একটু পেছনের গল্পে যাই, যে পুরান ঢাকার মেয়ে তুমি, হ্যাঁ। এবং একটু কিন্তু রিজিড পুরান ঢাকার সবাই, Yes. তাই না? সেখান থেকে তুমি কর্পোরেট লাইফে ছিলে, একটা ভালো জায়গায় ছিলে। হুম, হুম। আগে একটু শুনি, পুরান ঢাকা ঠিক কোথায় বেড়ে ওঠা তোমার? পুরন ঢাকায় হচ্ছে বংশাল, হুম। খাবারের জায়গা যেটা নাজিরা বাজার। আহা। সো আমার এরিয়াটা ওখানেই হচ্ছে, একদম ছোটবেলা থেকে ওখানেই আমার স্কুল কলেজ সবকিছু ওখানেই ছিল। আর ওখান থেকেই আমার আসলে মানে বেড়ে ওঠা। একদম পুরান ঢাকারই মেয়ে তুমি। একদম সেখান থেকে এই স্টেরিওটাইপটা ভাঙলে কিভাবে, বা ওখান থেকে ফ্যামিলি থেকে কতটুকু সাপোর্ট ছিল প্রথম যখন মডেলিং এ আসার কথা বললে? হ্যাঁ, ব্যাপারটা ছিল যে আমি হচ্ছে মানে পুরান ঢাকায় থাকা অবস্থায় হচ্ছে, যখন হচ্ছে আমি আমার এইচএসসি কমপ্লিট করি, তো এরপর হচ্ছে আমার মানে আছে না যে সেলফ ডিপেন্ডেন্ট টাইপের, মানে এটা আমার মাথায় সবসময় থাকতো যে আমি একটা সেলফ ডিপেন্ডেন্ট মেয়ে হব, সো নিজে আর্ন করব। তো ওই জায়গা থেকে হচ্ছে আমার জবে ঢোকা। সো জবের ক্ষেত্রেও আমি হুট করে হচ্ছে একটা মানে ভালো একটা জবের অফার পাই। তো ওই জায়গা থেকে হচ্ছে আমি। সেটা কি জব ছিল? তখন লেখাপড়া শেষ করেছো নাকি? না না, তখন আমি আমার গ্র্যাজুয়েশনও কমপ্লিট করি নাই। ওই টাইমেই হচ্ছে আমি মানে জবে ঢুকি। কি নিয়ে পড়াশোনা করছিলে? যেহেতু তোমাকে আমরা নায়িকা হিসাবে নতুন পেয়েছি, সো LLB একদম সব জানতে চাই। নতুন নায়িকার আদ্যপ্রান্ত আমরা জানতে চাই আসলে। হ্যাঁ, এলএলবি মানে LLB, লয়ার। ইয়েস। আচ্ছা, তারপরে কি জবে জয়েন করলে? তো তারপর হচ্ছে আমি ইভ্যালিতে ছিলাম। ওহো, এটা মোস্ট প্রবাবলি সবাই জানে ইভ্যালির সম্বন্ধে। শুধু জব করেই ধরা খেয়েছো নাকি জিনিস Starting কিনেও এ। ধরা খেয়েছিলে? না, জব করেই মনে হয়, জিনিস তেমন একটা কিনি নাই আমি। আচ্ছা। সো ইভ্যালি থেকেই হচ্ছে আমার ক্যারিয়ার, জব লাইফের ক্যারিয়ার স্টার্ট। তারপর আস্তে আস্তে হচ্ছে আরও 2 জায়গায় আমি জব করেছি। ইউএস বাংলাতেও ছিলাম ওদের ওখানে। লতে তো অনেক পড়াশোনা, এলএলবি পড়ার মাঝে তুমি কিভাবে জব কন্টিনিউ করলে? পড়াশোনায় আসলে ওই টাইমটা ছিল কি, ওই টাইমে সবকিছু অনলাইনে ছিল, তো মানে ওই যে আমাদের করোনাকালীন টাইমটা, সিচুয়েশনটা ছিল, সো আমাদের ভার্সিটিতে যেতে হতো না, অনলাইনে এক্সাম, অনলাইনে, মানে আছে না যে একটা গ্যাপ পড়ে যাচ্ছে সবকিছুর। মানে আমাদের তো এখন লেখাপড়ার ফ্লোটা অনেক কমে গিয়েছে, মানে আগের মতো যে অটোপাসের যুগে তার Right, মানে তুমি right. জব করেছো, পড়াশোনা করেছো। হ্যাঁ, মানে তখন একটা বোরিং টাইম যাচ্ছিল, যে লেখাপড়ারও ওরকম ফ্লো কম। তার মধ্যে যখন আর কি জবের অফারটা পেলাম, তখন আর হচ্ছে আমি না করি নাই। পরবর্তীতে কি এলএলবি কমপ্লিট করেছো নাকি নায়িকা হয়ে গেছো তো শেষ? না, এখনো হচ্ছে আমি কমপ্লিট করি নাই। ইনশাআল্লাহ এটা আমার সামনে কমপ্লিট করার ইচ্ছা আছে। আচ্ছা, তারপরে শুনি, তারপরে ইউএস বাংলাতে ছিলে? হ্যাঁ, ইউএস বাংলাতে ছিলাম, ওখানেও আমি হিসেবে? মার্কেটিং এ ছিলাম। আচ্ছা। আমি হচ্ছে ইভ্যালিতে যে ডিপার্টমেন্টে ছিলাম, সো ওই ডিপার্টমেন্টেই হচ্ছে ইউএস বাংলারই একটি কনসার্ন ছিল, সো ওইটাতেও আমি সেম ডিপার্টমেন্টেই আসছি। মানে আমাদের ইভ্যালির একটা টিমই অ্যাকচুয়ালি ওখানে ছিল, সো আমরা টিমটাই হচ্ছে আবার ইউএস বাংলার ওই ডিপার্টমেন্টে মুভ করেছি। সো আমার কলিগরা যেহেতু সবাই হচ্ছে আমরা ইভ্যালি থেকে কানেক্টেড সবাই, সো যখন আমি সিনেমাতে যুক্ত হই তখন অলরেডি আমি হচ্ছে ওই ইউএস বাংলার ওই কনসার্নটিতে হচ্ছে অলরেডি জব করি। সো ওই জায়গা থেকে আমার কলিগরাও অনেক বেশি সাপোর্টিভ ছিল। মানে আমি অফিসে থাকা অবস্থায়, ইভেন আমার মানে হচ্ছে দরদে শ্যুট করার হচ্ছে মানে শুটিং শেষ হওয়ার কিছুদিন পর যে আমার ইন্টারভিউগুলো হয়েছে, সেই প্রত্যেকটা ইন্টারভিউ আমি আমার অফিসেই দিয়েছি।